দিনাজপুরে সর্ববৃহৎ ফারাবাড়ি হাটে সার্বজনীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী দুর্গাপূজা। মোহাম্মদ বেলাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, সাবেক সফল পৌর মেয়র, ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মির্জা ফয়সল আমিন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ পৈগাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিন্টু শাহ, ৩ নং আকচা ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান মাস্টার, সাবেক সফল চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী সহ ৩ নং আকচা ইউনিয়ন পূর্ব শাখার সকল স্তরের নেতৃবৃন্দগণ। এবং আরো আমরা এখন বিভিন্ন জায়গায় প্রদান করছি। আপনাদের উৎসবে আমরাও দলীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার বাসার সামনে আমি যখন ছোট ছিলাম অনেক জবা গাছ ছিল। এই জবা গাছে ফুল, আমি কিন্তু যে পাড়ায় থাকি এই পাড়ার নাম কি আপনারা জানেন? এই পাড়ার নাম কালীবাড়ি। আমার বাসার সামনেই কালী মন্দির এবং আমার বাসার সামনে একটা ব্যাপক বড় আপনাদের সম্প্রদায়ের মানুষেরা বাস করে। ওখানে আমার বাসার আমার প্রতিবেশীরা বেশি সবই আপনাদের সম্প্রদায়, বেশিরভাগ। তো ওখানে আমার বাসার সামনে আপনার অনেক জবার গাছ ছিল। খুব ভোরে আমি দেখতাম ওই বাড়ির আপনাদের সম্প্রদায়ের মহিলারা এসে আমাদের বাসার সামনে থেকে জবা ফুল নিয়ে যেত। তখন আমি ছোট ছিলাম, জিজ্ঞেস করলাম আব্বাকে যে আব্বা, ওরা আমাদের ফুল নিয়ে যায় প্রতিদিন সকালবেলা এসে জবা ফুল পাড়বে এবং ওনারা চলে যাবে। তো বলে যে ওনারা নিয়ে যায়, এটা দিয়ে ওনারা পুজো করে, ওনাদের পুজোর কাজে জবা ফুল খুব প্রয়োজনীয়, ওনারা এটা ব্যবহার করে। আরেকটু যখন বড় হলাম আমার খুব জ্বর হলো। আমার ফুপু উনি বললেন যে ওর তো জ্বর সারছে না, তোকে তুমি তুলসী পাতা আর মধু দিয়ে একটু তুলসী পাতা খাওয়া। তখন আমার মা আমার বাসার সামনেই সেই হিন্দু পরিবারের বাসা থেকে তুলসী তলা থেকে তুলসী পাতা এনে সেটা বেটে মধু দিয়ে আমাকে খাইয়েছিলেন। আমার জ্বর সেরে গিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতি, এটাই বাংলাদেশ। আমরা হিন্দু মুসলিম একসাথে, এক কাতারে, এক দেশে পাশাপাশি শত শত হাজার হাজার বছর ধরে বাস করে আসছি। এই সম্প্রীতি ইচ্ছা করলেই, চেষ্টা করলেও কেউ নষ্ট করে দিতে পারবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আমার সনাতনী সম্প্রদায়ের ভাইদের কাছে, বোনদের কাছে, যে আসুন বাংলাদেশের এই সৌন্দর্য, এই সম্প্রীতির সৌন্দর্যকে আমরা আরো গভীর করি।